কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্মশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো যেটা আপনার সো কল্ডেড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে। নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো। আপনার শ্রম সফলতা স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করল। সত্য গোপন করে আপনাকে বিপদে ফেলল। বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরুদ্ধ করল। মিথ্যে বলে আপনার সম্মানটা নষ্ট করল। ক্ষমতার দাপটে অন্যায়ভাবে কথার আঘাতে অপমানিত করছে, আপনাকে ঠকাচ্ছে। কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করছে ক্ষতবিক্ষত। করুক না, জরুরি না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিন না, দেখুনই না কি হয়। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজে শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই এই আশা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ ওপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নন, তিনি সবার। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে এই হলো যে যদি তুমি সমৃদ্ধি চাও, তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানোর মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।